গাইজ আসসালামু আলাইকুম, আমি ফিরোজ উইআর3 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি সারের পুকুর নামের একটি জায়গা আছে। এইখানে অনেক ভক্ত আশেকান আছে এবং অনেক কামের লোক আছে। তো একজন ভদ্রলোকের সাথে দেখা হয়েছে, উনি পীর বংশের লোক। ওনার কাছে শুনবো আসলে এইখানকার ইতিহাসটা আসলে কি। কাকা একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। এখানে ফার্স্টে এখানে ছিল ওই যে দুটো সার আসছিল, সারটা আসার পূর্বে বলে ঘিসি লাগছিল, লাগার পরে গুতাগুতি ওখানেই সার দুটো নিচে একবারে ডেবে গেল। যাওয়ার পূর্বের থেকে সারে কখন নাম হয়েছে। আসসালামু আলাইকুম। আপনি বলছেন সারগুলো নাচানাতি করতেছিল, ঘিসি করতে করতে এখানে ওই জায়গাটাই যেখানে পানি তুলে খাই না, ওই জায়গার থেকেই চলে গেছে। আরেকটা জিনিস বলছিলেন আপনি যে এইখানে নাপাক অবস্থায় কোনো মানুষ যদি ওইখানে যায়, ওই পানি স্পর্শ করে বা পানির পাড়ে যায়, সে নাকি অসুস্থ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। এই যে এইখানকার এই জায়গাটা, এখানে দেখলাম তো জনসমাগম অনেক হচ্ছে, অনেক ভক্ত সেখানে আসে, প্রতিদিনই আসে, প্রতিদিন। এই যে খাবারের আয়োজন টাইজন অনেক কিছু হয় এখানে। এটা কি সরকারিভাবে কোনো টাকা টোকা কোথাও জমা হয় না অন্য কিছু? এই যে এত লোকে টাকা দিচ্ছে, পানিতে ডুবে যাচ্ছে, এই টাকাগুলা কি হয়? এই টাকাগুলা ডুবেই যায়, এই টাকার তোলা হয় না। টাকা তোলা হয়। তাহলে কি পরিমাণ টাকা মাটির নিচে আছে ওইখানে তা বলা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া বলতে পারবে না। এই যে দুধ, কলা, ডিম এইসব এত কিছু দেওয়া হয়, বিশেষ করে এটার সাথে টাকা দেওয়া হয়, টাকাটা তো তোলা উচিত আমার মনে হয়। এটা যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, এই টাকাটা তুলে অন্য কোনো কাজে বা সরকারি কোষাগারে জমা রাখলে কি ভালো হতো না? না, এই টাকা তুলে নেয় না, যেটা এই যে এখানে পাট শাক হয় সেটা এই আশেপাশে লোকেরা আছে। না, আমি বলছি এই টাকাটা তুলে এটা সরকারি একটা কোষাগারে বা এইখানকার উন্নয়নের কাজে ভক্তরা যেহেতু টাকাটা দিচ্ছে, এই টাকাটা তো একটা রাষ্ট্রীয় একটা সম্পদ, নষ্ট হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে। এই টাকাটা দিয়ে কি আরো উন্নয়ন করা সম্ভব না এখানে? না, কেউ কোনো কাজ করতে পারবে না এই টাকা দিয়ে, উঠাইতে পারবো না। এটা কখনো এখানকার মানুষ চেষ্টা করে দেখেছে এরকম টাকা উঠে? যে খাতেমটা ছিলেন বা এখনো আছে, সেও তোলে না, আমি জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।